আচ্ছা বলো তো এই কেকটা দেখে কেউ বলতে পারবে যেটা এগলেস? আর শুধু কেক নয়, আজ আমরা বানাবো একদম বেকারি স্টাইল এগলেস বাটারস্কচ কেক উইথ বিউটিফুল ডেকোরেশন, যেটা প্রতিটা লেয়ার দেখলেই খেতে ইচ্ছা করবে। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ কিছু সিম্পল ট্রিক্স আছে যেগুলো তোমাদেরকে পারফেক্ট রেজাল্ট আনতে হেল্প করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বানাতে চলেছি একদম সফট, ক্রিমি আর ডিলিশিয়াস এগলেস বাটারস্কচ কেক উইথ এ বিউটিফুল ডেকোরেশন, যেটা দেখেই মনে হবে যে যে কোনো সেলিব্রেশনের জন্য একদমই পারফেক্ট। এই রেসিপিটা একদমই বিগিনার ফ্রেন্ডলি, ইনগ্রিডিয়েন্টসও খুবই সিম্পল আর হোমমেড হয়েও ফিনিশিংটা কিন্তু একদমই প্রফেশনাল লাগছে। তো কেক স্পঞ্জ থেকে শুরু করে বাটারস্কচ ক্রিম ডেকোরেশন, প্রতিটা স্টেপই আমি ডিটেলে শেয়ার করব, যেটা তুমি কোনো কনফিউশন ছাড়াই নিজেরাই বাড়িতে পারফেক্টলি বানাতে পারবে। তাই চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চলো শুরু করি আজকের রেসিপি। তো আজকে আমি বানাবো একটা 2 পাউন্ডের কেক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা 7 ইঞ্চের কেক মোল্ড, আর কেক মোল্ডটাকে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপরে একটা বাটার পেপারকে কেটে মাঝখানে বসিয়ে সেটাকেও একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার কেক মোল্ডটা রেডি, তো চলো কেক ব্যাটারটাকে রেডি করে নিই। কেক ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিলাম 3/4 কাপ চিনি গুঁড়ো, তার সাথে এখানে দিলাম 1/4 কাপ রিফাইন তেল, আর 1 কাপ দিচ্ছি এখানে একদম রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার সবকিছুকে খুব ভালো করে আগে হুইস্কার দিয়ে মিক্স করে নিচ্ছি, বেশ ভালো করে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন বাটারস্কচ এসেন্স। তোমাদের কাছে যদি বাটারস্কচ এসেন্স না থাকে তাহলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। তো চলো এসেন্সটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার এটার উপরে একটা ছাঁকনি রেখে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, তার সাথে 1/4 কাপ মিল্ক পাউডার, আর 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন দিলাম বেকিং সোডা। এবার ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসকেও চেলে নিলাম। এবার সবকিছু ভালো করে একসাথে মিক্স করে নেবো আর একটা স্মুথ লাম্পস ফ্রি রিবন কনসিস্টেন্সি ব্যাটার রেডি করে নেবো। তো দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার চলো ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রস এখানে ব্যবহার করতে পারো। তো ভিনিগার দেওয়ার পরে ব্যাটারটাকে আরও একবার হালকা হাতে মিক্স করে নিলাম, আর এবার ব্যাটারটাকে আগে থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে দিলাম। তো দেখো একদম রিবন ফ্লোই কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু এখানে রেডি হয়েছে, একদম সুন্দর একটা স্পঞ্জ কেকের জন্য। তো ভালো করে কেক মোল্ডটাকে ট্যাপ করে নিলাম। এবার এটাকে আগে থেকে প্রিহিট করা কড়াইতে বসিয়ে দিলাম কেক মোল্ডটাকে, আর তারপরে কড়াইটাকে ঢাকা দিয়ে কেকটাকে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নেব। কেকটা যতক্ষণ বেক হচ্ছে ততক্ষণ চলো কেকের জন্য ফ্রস্টিংটা রেডি করে নিই। তো ফ্রস্টিং এর জন্য আমি এখানে 1.5 কাপ চিল্ড হুইপিং ক্রিম নিয়েছি একটা মিক্সিং বলে, আর এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল স্পুন চিনি গুঁড়ো। আর এবার চিনি গুঁড়োটাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে বিট করে নেব ক্রিমটাকে। তো প্রথমে লো স্পিডে, তারপরে আস্তে আস্তে স্পিডটাকে বাড়িয়ে হাই স্পিডে রেখে একদম স্টিফ পিক আসা পর্যন্ত ক্রিমটাকে বিট করে নেব। তো দেখো ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেছে, আর ক্রিমটাতে একদম সুন্দর স্টিফ পিক এসেছে। দেখো এই দেখো খুব সুন্দরভাবে ক্রিমটা আমাদের বিট করা হয়ে গেছে, আর এদিকে কেকটাও বেক করা হয়ে গেছিল। আর কেকটাকে আমি তারপরে রুম টেম্পারেচারকে ঠান্ডাও করে নিয়েছি। এবার চলো কেকটাকে ডেকোরেট করে নেব। তো প্রথমে কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নেব। তো দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, খুব সহজেই কেক মোল্ড থেকে বেরিয়ে এসছে, আর খুবই সফট আর স্পঞ্জি হয়েছে কেকটাই, দেখো দেখেই তোমরা বুঝতে পারবে। তো চলো এবার কেকটাকে আমি ফ্রস্টিং এর জন্য লেয়ার করে কেটে নেব। তো এখানে দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি টেক্সচার এসছে, একদম স্পঞ্জের মতো পুরো টেক্সচারটা ভেতরে। আর এবার কেকটাকে ভালো করে লেয়ার করে কেটে নিলাম। তো 3টে লেয়ার আমরা পেয়ে গেলাম কেকটাকে ডেকোরেট করার জন্য। তো প্রথমেই কেক বেসে একটু ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা খুব ভালোভাবে এতে স্টিক হয়ে থাকে। তো এবার কেকের ফার্স্ট লেয়ারটা রেখে তার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে সোক করে নিচ্ছি যাতে খুব কেকটা আমাদের ময়েস্ট থাকে অনেকক্ষণ। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে মাপ মতো হুইপিং ক্রিম, যেটা আমরা রেডি করে রেখেছিলাম আমাদের কেকের ফ্রস্টিংটা। আর আমি তখন বলতে ভুলে গেছিলাম, ফ্রস্টিংটার বানানোর সময় ক্রিমটা যখন বিট করার আগে তাতে আমি 2 ড্রপ বাটারস্কচ এসেন্সও দিয়েছিলাম, যাতে এটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তো ক্রিমটা ভালোভাবে স্প্রেড করে নিয়েছি কেক লেয়ারের ওপর, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে বাটারস্কচ ক্রাশ দিয়ে দিলাম। আর তারপর ক্রাশটাকেও ভালোভাবে স্প্রেড করার পরে এর ওপরে কিছু বাটারস্কচ নাটস, যেটা খুব ইজিলি তোমরা
অনলাইন বা বেকিং মেটেরিয়াল শপে পেয়ে যাবে, সেটা ছড়িয়ে দিলাম। আর তারপর কেকের সেকেন্ড লেয়ারটাকেও ঠিক সেমভাবে একইভাবে প্রথমে সোক করে তারপরে ফ্রস্টিং আর তারপরে ক্রাশ আর নাটস দিয়ে স্প্রেড করে নিয়েছিলাম। তার উপরে কেকের থার্ড লেয়ারটা রেখে ভালোভাবে কেকটাকে ক্রাম্ব কোট করে নিয়েছি। আর এবার ক্রাম্ব কোট করার পরে কেকটাকে ভালো করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে কেকটা কোটিংটা ভালোভাবে সেট হয়ে যায়। তো ফ্রিজ থেকে বার করার পরে 8 ঘন্টা পরে এবার আমি এখানে কেকটার ফাইনাল আইসিং করব। তো ফাইনাল আইসিং এর জন্য আমি ক্রিমের মধ্যে একটু পিচ কালার অ্যাড করে নিয়েছি, এটা একটা অন্যরকম লুকস দেওয়ার জন্য। নর্মালি যেরকম বাটারস্কচের ডেকোরেশন হয় সেটা আমি এখানে করছি না, একটু অন্যরকম ডেকোরেশন এখানে ট্রাই করছি, তার জন্য আমি এখানে একটু অন্যরকম কালার ইউজ করেছি কেকটাকে। তোমরা চাইলে নর্মাল যেরকম বাটারস্কচের ডেকোরেশন হয় সেটাও করতে পারো, সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একদিন। তো কেকের আইসিংটা ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য প্রথমে কেক ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে কেকের গায়ে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে একটা প্যালেট নাইফ আর তারপরে স্ক্র্যাপার দিয়ে ভালো করে সাইডগুলোকে স্মুথ আউট করে নিয়েছি ক্রিমটাকে। আর উপরের টপটাকেও দেখো ভালোভাবে একদম সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিলাম ক্রিমটাকে, আর একদম সুন্দর একটা শার্প এজও এসছে দেখো কেকটার। এবার আমি এখানে একটু অন্যরকম ডেকোরেশন করছি, তাই প্রথমে একটা ব্রাশ দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এরকম সুইল একটা প্যাটার্ন করে দিলাম। আর তারপরে এখানে আমি একটা নিয়েছি ছোট নজল, আর সেটা দিয়ে দেখো কেকের ওপরে এইভাবে জাস্ট ক্রস ক্রস করে এরকম একটা প্যাটার্ন ডিজাইন করে নিচ্ছি। তো খুবই সিম্পল আর বিগিনার ফ্রেন্ডলি একটা ডেকোরেশন তোমাদের সাথে আমি এখানে আইডিয়া শেয়ার করলাম। তারপরে বাকি যে ক্রিমটা ছিল সেটা দিয়ে এভাবে এরকম ড্রপ ড্রপ করে কেকের বেসটা তো এরকম একটা বর্ডার করে নিলাম। আর এখানে আমি একটা নিয়েছি ক্রাউন টপার, তো এই ক্রাউন টপারটাকে এইভাবে কেকের ওপরে বসিয়ে দিলাম। তো আর কিছু সুন্দর এরকম সুগার বিটস যেগুলো আছে পার্ল বিটস সেগুলো ওপরে একটু ছড়িয়ে দিলাম। আর খুব সুন্দর একটা রয়্যাল ফিনিশিং দেওয়ার এখানে আমি ট্রাই করেছি। আর তারপরে কিছু এরকম রেড কালারের সুগার বিটসও এভাবে হোয়াইট ফ্রস্টিং এর ওপরে একটু গ্যাপ রেখে রেখে এখানে বসিয়ে দিচ্ছি। আর তারপরে কিছু গোল্ডেন সুগার বিটসও ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই দেখো কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই কমপ্লিট। আর সাইডেও কিন্তু একটুখানি সুগার পালস এভাবে ছড়িয়ে দিলাম কেকের গায়ে। তো কেকটা কিন্তু এখন পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। এবার কেকটা কেটে দেখি। তো দেখো স্পঞ্জটা কতটা সফট আর ইভেন, ক্রিম আর কেকের প্রতিটা লেয়ার কিন্তু খুবই নাইসলি সেট হয়েছে। আর বাটারস্কচ ক্রাঞ্চ কিন্তু প্রতিটা বাইটেই একটা দারুণ টেক্সচার অ্যাড করবে। ক্রিমটা স্মুথ, স্পঞ্জটা ময়েস্ট, আর বাটারস্কচের ফ্লেভারটা খুবই নাইসলি ব্যালেন্স হয়েছে কেকের মধ্যে। হোমমেড হয়েও একদমই বেকারি স্টাইল ফিনিশ। তো যদি তুমি হোমমেড কেক দিয়ে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সারপ্রাইজ করতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। দোকান থেকে কেক কেনা তো খুবই ইজি, কিন্তু নিজের হাতে এত সুন্দর একটা বাটারস্কচ কেক বানিয়ে সার্ভ করার স্যাটিসফ্যাকশন কিন্তু কমপ্লিটলি আলাদা। আর বিলিভ মি, রেসিপিটা একবার ফলো করলে এটা তোমার ফেভারিট সেলিব্রেশন কেক লিস্টে কিন্তু ইজিলি জায়গা করে নেবে। আশা করি আজকের এই এগলেস বাটারস্কচ কেকের রেসিপিটা তোমার ভালো লেগেছে আর ডেফিনেটলি ট্রাই করবে। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও নেক্সট কোন কেক, ডেজার্ট বা বেকারি রেসিপি দেখতে চাও। তোমাদের রিকোয়েস্টই আমার নেক্সট ভিডিও ডিসাইড করতে হেল্প করবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন হ্যাপি বেকিং অ্যান্ড টেক কেয়ার।